মাছের ডিম পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। এই যে দেখুন, আজকে চলে আসলাম মাছের ডিমের রেসিপি নিয়ে। ভাবছিলাম এটাকে ভুনা করব, কিন্তু আমার হাজবেন্ড বলল সে ঝুরি ভাজা খাবে। সেজন্য দেখুন এটাকে আমি ঝুরো করে নিচ্ছি। এখানে আমি ডিমটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কষলে নিয়েছি হাত দিয়ে। এখানে এই ডিমটা ভুনা করতে অনেকগুলো পেঁয়াজের প্রয়োজন হয়, যত পেঁয়াজ দেওয়া হয় তত বেশি মজা লাগে। এখানে আমি একটি কাঁচামরিচ নিয়েছি এবং অনেকগুলো পেঁয়াজ দিয়ে একটু হলুদ একটু লবণ দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। অনেকে হয়তো আগে এভাবে শুধু সেদ্ধ করে নেয় লবণ দিয়ে, এরপর এটাকে আবার আলাদা করে ভাজি করে, কিন্তু আজকে আমি এভাবেই ট্রাই করলাম। এরপরে এখানে কিছুটা তেল অ্যাড করে নিলাম। আসলে এই ডিমটা হয়ে আসতে আসতে অনেকগুলো পেঁয়াজ এবং তেলের প্রয়োজন পড়ে। দেখুন এখানে আমি কিন্তু বাটা পেঁয়াজও নিয়েছি এবং সাথে কিন্তু কাঁচা পেঁয়াজও নিয়েছি। এরপরে কিন্তু এর মধ্যে আরও পেঁয়াজ আমি অ্যাড করব। আসলে এটা ভাজা হতে হতে পেঁয়াজটাও অনেকটা পোড়া পোড়া হয়ে যায়, খেতে বেশ মজা লাগে। এই যে দেখুন আমার ডিমটা কত সুন্দর আমি ঝরঝরে করে ফেলেছি। এটাকে বারবার নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। পাশের চুলায় এখানে আবার আমি মিষ্টি কুমড়ো এবং আলু ভাজি করছি, তাও আবার বোম্বাই মরিচ দিয়ে। মিষ্টি কুমড়োটা যেহেতু একটু মিষ্টি হয়, সেজন্য ঝাল ঝাল এটা বেশি মজা হয় খেতে। এটাতেও আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে ভাজি করব। এই ভাজিটাও আমি ভাজতে ভাজতে একদম পোড়া পোড়া করে ফেলবো, সেজন্য এখানে কাঁচা পেঁয়াজটা ইউজ করেছি। ভাজি হওয়ার সাথে সাথে পেঁয়াজটাও পোড়া পোড়া ভাব হয়ে আসবে, খেতে মজা হয় অনেক বেশি। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। এই ভাজিতে আমি অল্প একটু হলুদ এবং মরিচের গুঁড়ো অ্যাড করে এটাতে একটু তেল দিয়ে নিলাম। এখন এটাকে রান্না করে নেওয়ার পালা। এই যে দেখুন এদিকে আমার ডিমটা অনেকটা হয়ে এসেছে। এটাতে কিন্তু আমি একদমই মরিচ ইউজ করিনি। কেন ইউজ করিনি, যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারছেন। এই যে দেখুন আমার মেয়ের জন্য এখানে আমি অনেকটা ডিম তুলে নিয়েছি। আসলে ডিমটা যেহেতু ভাজা ভাজা একদম পোড়া পোড়া হবে, সেজন্য শেষে মরিচ ইউজ করলেও কোনো সমস্যা নাই। এই যে দেখুন এখানে আমি আবার কিছুটা কাটা বোম্বাই মরিচ এবং কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি। এরপর এখানে কিন্তু কিছুটা মরিচের গুঁড়োও ইউজ করব, খেতে মজা হয়। এই যে ডিমটাকে আমি এরপর ভালোভাবে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে এই ডিম ঝুড়োটার মজাই হচ্ছে ঝাল ঝাল বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো করে তেলে ভাজা, তাহলে বেশি খেতে মজা হয়। এই যে দেখুন ডিমটা কতটা সুন্দর কালার এসেছে, মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। আমার ডিমটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আজকে দুপুরে আমাদের খাবারের মেনুতে ছিল এরকমের ঝাল ঝাল ডিমের ঝুরি ভাজি, এবং সাথে যে সবজিটা দেখিয়েছি সেটাও পোড়া পোড়া করে রান্না করেছিলাম। মাশাল্লাহ অনেক মজা লেগেছে। এই যে দেখুন এটা আমার মেয়ের জন্য রেখে দিয়েছি।